খুব কড়া কড়া কথা বললাম, কিছু মনে করবেন না। এইটাই কীর্তনের বর্তমান অবস্থা। তাই আমাদের গ্রামে গ্রামে কীর্তন হওয়ার পরেও একটাও মঙ্গল হয় না। মঙ্গলের থেকে আমরা অনেক দূরে, প্রকৃত কীর্তন শুনছি না। শুনে রাখো, জপের 3টে নিয়ম। একটা বাহ্যিক জপ। কিরকম জপ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে জোরে জোরে বলছি, এটা বাহ্যিক জপ। এর উপকারিতা কি? আমার মুখ থেকে যখন জপের নামের ধ্বনি যত দূর যাবে, তত দূর গাছপালা, নর কিন্নর, পোকা মাকড়, কীট পতঙ্গ সব উদ্ধার হবে। তাই জগতের জন্য এই 1 লক্ষ হরিনাম করতে হরিদাস, যাকে বলে বাহ্যিক জপ। আর উপাংশ ফিস ফিস করে বলতে হয়, এই যে আমরা ফিস ফিস করে কথা বললাম, ওইটা হচ্ছে উপাংশ। ওটা করলে কি হয়? ওই জপটা করলে দেহ শুদ্ধ হয়। আর এটা হচ্ছে মানসিক জপ, মানে মনে মনে, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, কিন্তু মানে মনে মনে বলছি আমি, এটাকে বলে মানসিক জপ। এটা করলে কি হয়? মনের স্থিরতা হয়, আর মনের মধ্যে ময়লাগুলো দূর হয়ে যায়। এই 3 প্রকারের জপ হরিদাস সারা দিনে 1 লক্ষ বার করে করতেন। মানে 1 লক্ষ বাহ্যিক, 1 লক্ষ উপাংশ, 1 লক্ষ মানসিক। একটা মানুষ সারা দিনে 3 লক্ষ যা নাম জপ করছে, মানে বুঝতে পারছেন, হরিনাম ছাড়া তার 1টা সেকেন্ড যায় না। হরে কৃষ্ণ নাম ছাড়া তার 1টা সেকেন্ড যায় না। আপনি তো 3 বার নাম বলতে গেলেই দম বন্ধ হয়ে যায় আপনার। আর হরিদাস 3 লক্ষ করে হরিনাম করত। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে হরিদাস প্রবেশ করলো বেনাপোল জঙ্গলের মধ্যে। কেননা সব জায়গায় যদি জোরে জোরে হরিনাম করে লোকে খারাপ বলবে, এটা সন্দেহ করবে। আর নিরিবিলি না হলে সাধনা করা যায়? এটা জঙ্গলের মধ্যে যাওয়া ভালো। এই বলে নিরিবিলি সাধনা করবে বলে আজকের বেনাপোল জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আমার হরিদাস। ও মায়েরা, লোহা সেখানেই যায় যেখানে চুম্বক আছে। লোহা যত বড়ই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে ঠিক যাবে। চুম্বক টানবে, লোহা ঠিক চলে আসবে টেনে। আরে হরিদাস লোকের চোখকে ফাঁকি দিতে চাইলে কি হবে? লোকে তো তার কাছে ফাঁকি পেতে পারবে না। সেই যে বেনাপোল জঙ্গলের মধ্যে হরিনাম করে, সেখানে পর্যন্ত লোক জানাজানি হয়ে গিয়েছে। কোন এক কাঠুরে কাঠ কাটতে গেছে জঙ্গলের মধ্যে, কাঠ কাটতে গিয়ে দেখছে কেউ একজন নাম করছে। সে আড়াল থেকে, ওরে বাবা কি সুন্দর দেখতে, কিন্তু বাবাজি এইখানে বসে বসে হরিনাম করছে। এই পাড়ার লোককে গিয়ে বলি। কাঠুরে গিয়ে গ্রামে বলেছে, গ্রামের লোক সব জানতে পেরেছে। দলে দলে গ্রামের লোকেরা পুজো দিতে আসছে হরিদাসের আশ্রমে। সেইখানে লোকের জমায়েত। ও মায়েরা, সেইখানকার জমিদারের আবার সেটা সহ্য হলো না। ও নাই মশাই, মাইনে তো মোটা মোটা তো মাইনে নিচ্ছ, হ্যাঁ মাইনে তো শুধু মোটা মোটা নিচ্ছ, কাজের কাজ কিছু করুন। কেন, কি হয়েছে? কি হয়েছে? পাড়ার কোনো খোঁজ খবর রাখেন নাকি? কেন, অসুবিধা কি আছে? জঙ্গলের মধ্যে কোন এক বাবাজি এসে ঢুকেছে। আচ্ছা, সেও তো শুনেছি। আমার মন্দির এত লক্ষ টাকা খরচা করে মন্দির করেছে, তা সেখানে লোক যাবে না? যাবে, অবশ্যই যাবে। যাচ্ছে কই? সেই জঙ্গলের মধ্যে বাবাজির কাছে প্রসাদ দিয়ে আসছে গিয়ে। আজকেরই ব্যবস্থা করছি, রাত্রিবেলা লোক পাঠাচ্ছি। হ্যাঁ, আজকে লাঠিয়াল পাঠাবো। কালু মদন, দুটো খুব বিখ্যাত। কালু মদন? এই কালু আর ওই মদন। কালু কোনটা? এই যে কালুর ভাইও আছে।
আর মদনকে এই তো ও মায়েরা বলে কালু মদন সবাই যাবে। কালু মদনকে নিয়োগ করেছে। লাঠি হাতে এই এই মদন, এই কালু, এই তোরা সবাই যাবি ওই বাবাজির কাছাকাছি যাবি। হ্যাঁ বাবাজি নাম করবে তো, বাবাজির নাম করে পিছন থেকে লাঠিটা নিয়ে এমন কোনো চিন্তা নেই, এরা বহু মার্ডার করে এসেছে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, মরে গেলেও কোনো ক্ষতি নেই আমার। দেখ আর বেশ ঠিক আছে, বলে হাত পা মেরে মুড়ে একবার বস্তার মধ্যে দিয়ে দেবো। লাঠি ফাটি নিয়ে তারা হরিদাসকে জব্দ করবে বলে হরিদাসের আশ্রমে গেছে। যেই আশ্রমের পরিসরের মধ্যে গিয়েছে এমন ঝড় তৈরি হয়েছে, কাল বৈশাখী ঝড় কোথায় ছিল, একবার আছাড়কে সেই জঙ্গলের মধ্যে পড়ছে। ব্যাস ওই ঝড়, ওই ধুলো, ওই বৃষ্টি, এমন প্রকৃতির দুর্যোগ। এরা ঠান্ডা করবে বলে গিয়েছিল হরিদাসকে, আর গাছের ডাল পালা একেবারে ঘাড়ের উপরে পড়ে নিজেরাই ঠান্ডা। সর্বনাশ হয়ে গেছে এইবার। আরে খোঁড়া হয়েছে তো, এই শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা রে। খোঁড়া হয়েছিস তো, ও শিয়ানের হসপিটাল ভর্তি করার অবস্থা খারাপ। হরি বল বাবা, বলে শিয়ানের হসপিটালে নিয়ে যাও, বোলপুরের হসপিটালে নিয়ে যাও, সব গিয়ে সারাও ভালো করে। তারা হাত পা ভেঙে নিজেরাই ঠান্ডা হয়ে বাড়িতে এসছে। তাহলে নাই মশাই কি হলো, মেরে ধরে তো করা গেল না, তাহলে এবার উপায় কি হবে আপনি বলে দিন। উপায় কোনো চিন্তা নেই, লক্ষ্য হীরা রয়েছে। লক্ষ্য হীরা, আচ্ছা লক্ষ্য হীরাটাকে এই তো লক্ষ্য হীরা। মহারাজ আমাদের আশেপাশে সব থেকে বড় বাইজি, কিন্তু তার পারিশ্রমিক অনেক বেশি, খুব টাকা, গান শোনায় কিন্তু খুব টাকা দিতে হয়। কত টাকা? বলে বেশি নয়, ওই 1 লক্ষ হিরে দিলেই হবে। ওরে বাপরে, 1 লক্ষ হিরে, সব বোনাস, এই এত হিরে, এ তো প্রচুর টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমার টাকাও কম নেই, আমার প্রচুর টাকা আছে, কোষাগারে দেখছি কোথায় হিরে আছে, 1 লক্ষ হিরে নিয়ে কোনো দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। লক্ষ হীরাকে নিয়োগ করা হলো বাবাজিকে জব্দ করবে বলে। লক্ষ হীরা রূপর পালকিতে চেপে আজ আসছে হরিদাসের কাছে, সে হরিদাসের মন ভোলাবে বলে। প্রথমে জমিদারের কাছে এলো, হুজুর বলিয়ে क्या नजराना पेश करूं। আচ্ছা মায়েরা, যে বাইজি, যে গান নাচ শোনায়, যে নাচ গান গিয়ে লোকের মন ভোলায়, তার কথাবার্তা কি সাধারণ লোকের মতো হবে? সে একটু হেলতে তুলতে হবে না, কোমর বাঁকি। হ্যাঁ, মন ভোলানোর জন্য এসছি। তখন জমিদার বলছে, এই আমার মন ভোলাতে হবে না, আমার মন ভোলাতে হবে না, ওই জঙ্গলের মধ্যে এক বাবাজি আছে, ওর মন গিয়ে ভোলা। তাই বাবাজির কি নাম? হরিদাস। হরিদাস এমন এক উড়ে এসে জুড়ে বসেছে বাবাজি, আমাদের মন্দিরে কেউ পুজো দেয় না, সবাই জঙ্গলে গিয়ে পুজো দেয়, ওকে জব্দ করতে। বলো তুমি কতদিনের মধ্যে জব্দ করতে পারবে? বাবাজির বয়স কত? বয়স কত না মশাই, কত হবে? হ্যাঁ 22-25 হবে, এরকম মানে যুবক ছেলে তো, এই 22-25 হবে লক্ষ্য হীরা। হ্যাঁ বলে 22-25, ও তাহলে তো কোনো ব্যাপারই নয়, ওর মন আমি 3 দিনের মধ্যে ভুলিয়ে ঠিক চলে আসবো, আপনার কোনো চিন্তা নেই। বেশ ঠিক আছে। রূপোর পালকিতে করে লক্ষ্য হীরা চেপে চলেছে, লক্ষ্য হীরা যাচ্ছে হরিদাসকে আজ মায়ার পথের পথিক করবে বলে। কিন্তু বাবা, কৃষ্ণের চরণের পথের পথিক যে একবার হয়ে গেছে, তার কি কোনো মায়ার টান পিছনে টানতে পারে? ছম 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 নূপুর বাজিয়ে বাজিয়ে মন্দিরে মানে আশ্রমের কাছে আসছে হরিদাসের কাছে। হরিদাস তো চমকে উঠেছে, কি সুন্দর দেখতে, কোনো পরী, কোনো দেবী, কোনো অপ্সরা আমার হরিনাম শুনে, আমার হরিনামে সন্তুষ্ট হয়ে উনি কি আমার হরিনাম শুনতে এসেছে? মা, কে মা তুমি? আমি, শোনো হরিদাস, আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। 1 লক্ষ টাকা দিলে তবেই আমি কথা কই, তার আগে আমি কথা পর্যন্ত বলি না। কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি তো লক্ষ্য হীরা, লোকের মন ভোলাই, তোমার কোনো পয়সা লাগবে না।
আমি তোমার হরিনামে খুব সন্তুষ্ট। শুনেছি এই জঙ্গলের মধ্যে যত বানর, যত পশু পাখি, তারা নাকি তোমার হরিনামে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান করে। আমি একটু শুনতে এলাম, ওই দেখাও, শোনাও দেখি কেমন আমাকে একটু হরিনাম। হরিদাস বলছি, বাবা এই যা কথা বলার ঢং, আর এই যা কথা বলার ছিরি, এ কোনোদিন দেবী অপ্সরা পরি হতে পারে না, এ কোনো মায়ের একটা প্রলোভন মাত্র। আচ্ছা ঠিক আছে, যা করবে গুরু গোবিন্দ হরি, আমার আর কি করার আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা মা, তুমি আমার কাছে এসেছো, কিন্তু তোমার সঙ্গে তো কথা বলার আমার সময় নেই। কেন কথা বলার সময় নেই কেন? কি এমন কাজ করছো? আসলে কিছুই করছি না, ওই গুরুদেবের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তো, ওই দিনে 3 লক্ষ করে হরিনাম জপ করি, সেই হরিনামটা করছি তো, এ করতে করতেই সময় চলে যাচ্ছে। তোমার সঙ্গে যেটা কথা বলবো। আচ্ছা, ও তোমার হরিনাম করতে করতে চলে যাচ্ছে সময়। আচ্ছা তাহলে তুমি হরিনাম করো, আমার একটু গান গাইতে খুব শখ, তোমাকে আমি একটা গান শোনাই। তুমি গান শোনাবে আমায়? হ্যাঁ, টাকা দিতে হবে না, এমনি গান শোনাবো। তুমিও গান শিখেছো? আর আমি কোথায় গান শিখেছি জানো? লখনৌ থেকে আমি গান শিখেছি, নাচও শিখেছি, কত্থক নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, ঠুমরি, দাদরা, গজল, এগুলো সব শিখেছি। এগুলো তুমি যদি বলো তাহলে শোনাই। ঠিক আছে, শোনাও। শোনো মায়েরা, বাবারা শুনুন। সঙ্গীত এমন একটি রাস্তা, সঙ্গীতের মধ্যে সব কিছু মনের কামনা আপনার পূর্ণ হতে পারে। সঙ্গীতের মধ্যে রাজসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে তামসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে সাত্ত্বিক গুণও আসতে পারে। আপনি কোন গুণের অধিকারী, আপনি কোন রসের রসিক, সেই অনুযায়ী সঙ্গীত আপনাকে ফল প্রদান করবে। আপনার সঙ্গীত যদি রাজসিক হয় তাহলে আপনি রাজসিক জগতে যাবেন, আপনার সঙ্গীত যদি তামসিক হয় তাহলে আপনি অখাদ্য কুখাদ্যকে নালা নর্দমায় পড়ে থাকবেন। আর আপনি যদি সাত্ত্বিক হন তাহলে সঙ্গীত আপনার কাছে সঙ্গীত থাকবে না, সঙ্গীতটি ভগবানের চরণে শুধু সেবার কার্যে লেগে যাবে, আর কিছুই লাগবে না। আজকে রাজসিক গুণ হচ্ছে আমার এই লক্ষ্যহীরার, সে রাজসিক গান গাইছে। ঠুমরি, সে ঢং করে করে মন ভোলানোর জন্য নেচে গেয়ে মন দুলিয়ে গান গাইছে। হরিদাস হরিদাস হরিদাস, আজ লক্ষ্যহীরা নাচছে, লক্ষ্যহীরা নাচছে মায়েরা। এটা বাইজি তো, বাইজির তার যে ঢং, তার যে মাথায় ঘোমটা, সে সেইভাবে মন ভোলানোর চেষ্টা করছে। ও গো হরিদাস, হরিদাস চাহো মুখ হরিদাস চাহো মুখ হরিদাস চাহো হরিদাস 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 চাহ মুখ পানে মুখ পানে পানে চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে হরিদাস চাহ মুখ পানে কুসুমের সুবাসে
কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে হরিদাস কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ পামা গামা গা নে সা গামা পা গামা গা পামা পা গামা গা গামা পানি পানি নি গামা গা পানি নি নি পা গামা গা 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 গামা পানি নি 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 পানি মা গা রে গা রে নে সা নি পানি সা রে নে সা পানি পা গা গামা পানি সা রে নে সা নি পা গামা গা নি নি পা গামা পামা গা গামা পানি সা গামা পানি সা গামা পানি সা কুসুমের সুবাসে ভ্রমরাবলী আসে ছুটে কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুগান হরিদাস চাও মুখ পান উরুধ্বনি মায়েরা উরুধ্বনি হরিদাস চাও মুখ হরিদাস চাও মুখ পানে পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস হরিদাস চাও মুখ পানে পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস চাও মুখ পানে হরিদাস চাও মুখ হরিদাস চাও মুখ হরিদাস চাও মুখ নেচে গিয়ে মন ভোলানোর চেষ্টা লক্ষ্য হীরা হরিদাস মনে মনে ভাবছি একটু কথা না বললে তখন একটু খারাপ লাগে, এবার একটু কথা বলার দরকার আছে। আস্তে 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 কথা না, যার যাওয়ার ইচ্ছা চুপচাপ কথা না বলতে বলতেই যান, তাতে সুবিধা হবে অন্যান্য যারা মন দিয়ে শুনছে। হরিদাস মনে মনে ভাবছি এবার কিছু কথা বলতে হবে। মা বলো 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 হরিদাস বলো, তোমার এই নাচ দেখে তোমার এই গান দেখে আমার আমার একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। লক্ষ্মীরা মনে মনে হচ্ছে কত হাতি ঘোড়া গেল তো, আর মশা বলে কত জল, কত বড় বড় লোকের মন ঘুরিয়ে দিয়ে চলে এলো এবার সামান্য 25 বছরের ছেলে। হ্যাঁ বলো বলো তোমার কি বলো, তুমি বলো। বলবো তো, বলতে তো চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু বাঁধা হচ্ছে আমার এই হরিনাম। এমন একটা প্রতিজ্ঞা করে ফেলেছি না, এই যতক্ষণ নাম আমার সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই তোমার সঙ্গে কথা বলতে পারছি না। লোকেরা বলছে তাহলে নামটা তাড়াতাড়ি করো। আরে করবো তো, ঠান্ডার সময় রাত্রির বেলা বেরিয়ে দেখো জঙ্গলে কিরকম ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আমার হয়ে যদি কেউ নামটা গুনে দিত তাহলে তার গুনলে আমার একটু বলতে তাড়াতাড়ি সুবিধা হয়। লোকেরা বলছে আমি গুনে দিলে হবে? হরিদাস মনে মনে ভাবছে আমি তো ওইটাই চাইছি যে তুমি আমার হরিনামটা গোনো, আমি তো ওইটাই চাই হরিনামটা গোনো। কেন মায়েরা শুনে নাও, হরিনাম শুনতে গেলে, হরিনাম গুনতে গেলে আগে হরিনাম শুনতে হবে। আর যে হরিনাম সঠিকভাবে শুনবে হরিনাম তার কাজের কাজ ঠিক করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্যইরা? হ্যাঁ, না গোনার কি আছে? আরে বাবা 1 2 3 4 5 6 তুমি গুনলেই আমি আঙুল দিয়ে গুনে দেবো। ওইভাবে গুনতে নেই, ও লক্ষ্যইরা ওইভাবে গুনে না। হরিনাম গোনার একটা নিয়ম আছে। যদি তুমি গুরুদেবের কাছ থেকে জপের মালা না পাও তাহলে হাতে করে তুমি জপ করতে পারবে, তার একটা বিধান শাস্ত্রে আছে। মায়ের এখানে আশ্রমের বাবাজি বসে রয়েছেন, এনারা জানেন যখন শিষ্য কোনো দীক্ষা নেন এগুলো তাদেরকে বলে দেওয়া হয়। সবার ভাগ্যে তো গুরুদেবের প্রসাদী মালা জপ করার জন্য সৌভাগ্যে আসে না। যদি না আসে তুমি হাতে করে গুনতে পারবে। মায়েরা কেমন করে গুনতে হয় দেখে নাও। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9
10, অনেকে এই 10 পর্যন্ত গোনে, নইলে অনেকে 11, 12 পর্যন্ত গোনে, কেননা 9, 12, 108। আর যদি তুমি 10 বার গুনে নাও তাহলে 8 বার আলাদা করে গুনে নিয়ে 108। এই 2 রকম পদ্ধতিতে হাতে করে নাম গোনা যায়। লক্ষ্যইরা এই রকম করে নাম গুনতে হয়। হায় হায় হায়, কি বয়সে তুমি কি করছো হরিদাস, জীবনটিকে একবার নষ্ট করে ফেললে। এই বয়সে তুমি জীবনের আনন্দ উপভোগ করবে কোথায়? না 1, 2, 3, 4 আঙুলের মাঝখানে গোনার কোনো নিয়ম নেই। ওসব কি করে? ছি, যা তুমি করছো, আর তোমাকে বলে কি করব? তুমি কচু জান আমি গুনি, ঠিক আছে তুমি গাও, আমি গুনি।